বাপরে বাপ, এটা কি ভাই? কোথায় এলাম? এটা কোথায় এসছি আমরা? বাজে কটা? 4:25। ও মাই গড, এখন আমরা 4:25 বাজে এবার খাওয়া দাওয়া করবো। 4:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া করবো। মাই গড, সব রাস্তা খালি ভিডিওগুলোতে দেখেছি। ও কি লাগছে! ও ও কি ভাই, ভাই নাম এটা। বিকেল 5টা বাজে, খুব জোর খিদে পেয়ে গেছিলো, যার কারণে ভিডিও না করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো চলো খাই, তারপরে দেখা যাবে। আমরা এখানে খেতে এসেছিলাম, খুব ভালো খাবার দাবার হলো। এখন আমরা যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে। 5:20 বাজে। আমি সামনে আছি রে ভাই। তো কখনো আমি লিড করছি, কখনো বিল্টু লিড করছে। রাস্তা বলে বোঝাতে পারবো না, কি ব্যাপক লাগছে। বিশাল ভালো, বিশাল ভালো রাস্তা, কিন্তু একটু কেয়ারফুল গাড়ি চালাতে হবে। এখান থেকে রাস্তা শেষ, এবার কাঁচা রাস্তা শুরু। ওরে বাস, কি লাগছে দেখতে। ওই সেই ওপরে গাড়িগুলো যাতায়াত করছে। এই আপার ড্যাম, হ্যাঁ, ওটাকে দেখতে হলে এই ওপরে যেতে হবে। যাবো যাবো, চলো। এইখানে ছিল লোয়ার ড্যাম, ওই জায়গাটায়। আমরা লোয়ার ড্যামটা দেখতে যাচ্ছি না, বিকজ একটু আগে যে ফুটেজটা দেখালাম ওপরে, ওইখানটায় যাব আপার ড্যাম দেখতে। লোয়ার ড্যামটা দেখতে যাচ্ছে, কারণ ইন্টারেস্টটা বেশি হলো পাহাড়ের ওপর দিয়ে দেখবো বলে আপার ড্যামটা। তো চলো লেটস গো, আপার ড্যামতে যাওয়া যায়। ও মাই গড, ব্যাপক ভাই, ব্যাপক। ও এদিকে দেখ ভাই, কি লাগছে। অসাধারণ ভাই, অসাধারণ, কোনো কথা হবে না বস। তো আমরা আপার ড্যামে চলে এসেছি, ব্যাপক দেখতে লাগছে। একটু আগে আমরা ওইখান দিয়েই আসছিলাম, তোমাদেরকে ওপরের ভিউটা দেখাচ্ছিলাম। এখন ওপরের ভিউ থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো কি ব্যাপক লাগছে। আপার ড্যামের ওপর দিয়ে নামছি। গাড়ি কোনো গিয়ারে নেই, জাস্ট ক্লাচ ব্রেক ছাড়া আছে, ব্রেকে হাত, দরকার পড়লে ব্রেক করছি, নাহলে ছেড়ে দিচ্ছি। আর সিরিয়াসলি বলছি, এক্সপিরিয়েন্সটা পুরো আলাদাই লেভেলের। অ্যাভয়েড মাই চুলের অবস্থা, বিকজ আমি সারাক্ষণ হেলমেট পরে আছি। আর এখন আসি মুখোশ গ্রাম, চড়িদা গ্রাম বলে একটা জায়গা আছে সেইখানে। এখানে প্রত্যেকটা জায়গায় মুখোশ তৈরি হয় আর মুখোশ সাজিয়ে রাখা আছে। জাস্ট তোমরা দেখো, কাগজের, এগুলো কাগজের না মাটির? কাগজের। ও এগুলো হচ্ছে কাগজের মুখোশ, এগুলো সব ছৌ নাচের মুখোশ। আচ্ছা, এগুলো প্রত্যেকটা যা আছে সব কিন্তু কাগজের, কোনোটাই মাটির নয়। কোমর, রাজার কোমরের কাছে আছে, এইটাও পুরোটা কাগজের। এগুলো সব ছৌ নাচে ব্যবহার করা হয়, ছৌ নাচের যেরকম হয় পুরো সেই রকমই। এখানে বুঝতেই পারছো, ওখানে আছে, এখানে আছে, এখানে আছে, ওই দিকেও দোকানে আছে, ওই ওপারে দোকানটা দেখতে পাচ্ছ, ওইখানেও আছে। প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়, এখানে প্রত্যেকটা জায়গায় এরকম পাওয়া যাচ্ছে। বেশ ভালো, বেশ সুন্দর। আমরা ছোটোবেলায় অনেক ছৌ নাচ দেখেছি, এখন ছৌ নাচ খুব একটা দেখা যায় না। বাট সিরিয়াসলি বলছি, আরও অনেক রকমের মুখোশ এইখানে সব পাওয়া যায়। আর এখানে সব কিছুই কিন্তু কাগজের তৈরি। মানে এরকম মনে হচ্ছে যে মাটির তৈরি, বাট নয়, এগুলো সবই কাগজের তৈরি। কোনোটা হাতে তৈরি, কোনোটা মেশিনে তৈরি, বাট প্রত্যেকটাই কাগজের তৈরি। এগুলো কি মাটি না কাগজের? সব পেপার, কাগজ, সব কাগজের। কৃষ্ণনগরটা কিন্তু খুব সুন্দর।
মুখোশগ্রাম থেকে বেরোতে বেরোতে আমাদের 7টা বেজে গিয়েছিল। আর ওইখান থেকে মানে মুখোশগ্রাম থেকে পুরুলিয়া টাউনের রাস্তাটা প্রায় 60 কিলোমিটার মতো রাস্তা ছিল, যেটা আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লেগেছে। কিন্তু রাস্তাটা পুরোটাই অন্ধকার আর নির্জন, মানে একটা লোক দেখতে পাচ্ছিলাম, 90% রাস্তায় লোক দেখতে পাইনি। খুব কম গ্রাম ছিল আর খুব কমই আলো ছিল যেখানে আমরা পেয়েছি আলো। আর এরকম রাস্তা বুঝতেই পারছো, তো এইসব জায়গায় দাঁড়াবে না। আর এরকম রাত্রে পারলে ড্রাইভ করো না, যতটা পারবে দিনের আলোর মধ্যে তোমরা কিন্তু হোটেলে ফেরার চেষ্টা করবে, ওটাই সবার জন্য বেস্ট হবে। আমরা একটা ভুল করেছি এটা, তো আমরা সেটা বুঝতে পেরে আমি সেটা বলছি তোমাদেরকে। তো এটা ছিল আজকের আমাদের ডিনার। আমি খাচ্ছি তরকা রুটি, এরা সবাই খাচ্ছে বিরিয়ানি, আমাকে দেখিয়ে দেখিয়ে জ্বালিয়ে খাচ্ছে, কারণ আমার তখন শরীর খারাপ ছিল, আমার বিরিয়ানি খাওয়াটা বারণ।